সীমান্তে উত্তাপ, আর সেই উত্তাপের মাঝেই এবার বিএসএফ কে জমি রাজ্যের। আরো একবার জানিয়ে রাখি, বিএসএফ কে জমি রাজ্যের। নদিয়ার করিমপুরের সীমান্তে বিএসএফ কে 0.9 একর জমি রাজ্যের। বর্ডার আউটপোস্ট করতে রাজ্যের কাছে জমি চায় বিএসএফ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে, আবিরের থেকে আরো বিস্তারিত জানবো। আবির, দেখো, সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তের বেশ কতগুলি জায়গা মাঝে মধ্যে উত্তপ্ত হয়ে উঠছে। বহু ক্ষেত্রে অভিযোগ উঠছে অনুপ্রবেশের, বহু ক্ষেত্রে অভিযোগ উঠছে যে বিএসএফ যথাযথভাবে সীমান্ত সুরক্ষার কাজ করছে না। যদিও বিএসএফ এর তরফ থেকে বলা হচ্ছিল যে সীমান্তের বেশ কতগুলি জায়গাতে তাদের তরফে জমি প্রয়োজন। সূত্রের খবর, নদিয়ার করিমপুরে রাজ্য সরকারের তরফ থেকে বিএসএফ কে 0.9 একর জমি দেওয়া হচ্ছে। বিএসএফ এর তরফ থেকে রাজ্য সরকারের কাছে ওই জায়গাতে তাদের সীমান্ত সুরক্ষার জন্য জমি তারা চেয়েছিল, এবং বিএসএফ কে এই জমির জন্য যে প্রয়োজনীয় অনুমোদন আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও গৃহীত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তুমি জানো যে বিএসএফ এর যে ভূমিকা বা বিএসএফ এর যে আচরণ, তা নিয়ে বিভিন্ন সময় ধরে বিস্তর অভিযোগ তোলে হচ্ছে রাজ্যের শাসক দল বা রাজ্য প্রশাসনের তরফ থেকে। একাধিক সময় বিএসএফ এর যে আচরণ বা তার ভূমিকার তীব্র সমালোচনাও করা হয়। আবার বহু ক্ষেত্রে দাঁড়িয়ে বিএসএফ এর তরফ থেকেও বলা হয় যে কাজ করার জন্য বা সীমান্ত সুরক্ষা দেওয়ার জন্য তাদের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা তারা রাজ্যের কাছ থেকে পাচ্ছে না। এই অবস্থাতে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে যে সর্বোচ্চ রকমের সহযোগিতা বিএসএফ কে করা হচ্ছে, তারই একটা প্রমাণ আজকে কার্যত রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে। এবং সেই কারণেই বিএসএফ এর যে জমির চাহিদা ছিল সেখানে সীমান্ত সুরক্ষা দেওয়ার জন্য তাই নদিয়ার করিমপুরে তাই বিএসএফ কে 0.9 একর জমি তাদের কাজের জন্য দিল হচ্ছে রাজ্য সরকার। যদিও সরাসরি জমি পেয়ে তারা কি করবে এখনো পর্যন্ত বিএসএফ এর তরফ থেকে এই বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তমশ্রী, বেশ আবির।